অনিমেষ, অনেক বছর আগেও যেমন তুমি দেখতে সুন্দর ছিলে, আজও ঠিক তেমনটাই আছো। সব কথা কি এখানেই দাঁড়িয়ে বলবি না সামনের দিকে একটু এগিয়ে যাবে? অবশ্যই, চলো। তারপর কি করা হচ্ছে এখন? তুমি ছেড়ে যাওয়ার পর একটা জেদ ধরলাম যে আমাকে জীবনে কিছু একটা করতে হবে। তারপর একটা চাকরি জোগাড় করলাম, কিন্তু জানো তো চাকরিটার মনের মতো হলো না। তারপর একটা ব্যবসা স্টার্ট করলাম, সেটাই আমার জীবন পাল্টে দিল। আর এখন একটা রেস্টুরেন্টের মালিক, আর পাশাপাশি একটা বিজনেস স্টার্ট করেছি, কফি হাউসে। শুনে খুব ভালো লাগলো, জীবনে অনেক উন্নতি করেছো। কিন্তু যাকে পাওয়ার ছিল তাকেই তো পেলাম না, তাহলে জীবনে কি করলাম? তার মানে তুমি এখনো বিয়ে করোনি? তুমি কি আমায় একটুও ভালোবাসোনি, নাকি সবটাই তোমার অভিনয় ছিল? এই সমাজে মেয়ে হয়ে জন্মালে বুঝতে মেয়েদের কষ্টটা কি। আজকালকার বাবা মারা বুঝতেই চায় না যে সন্তানদের বড় হওয়ার সাথে সাথে তাদের পছন্দ অপছন্দ একটা জিনিস থাকতে পারে। ছেলেরা সেটা চাইলেও জোর করে বাবা মাকে মানিয়ে নিতে পারে, কিন্তু মেয়েরা সেটা পারে না। একবার তো বলেই দেখতে পারতে, না হয় তোমার বাবা মার সাথে কথা বলে দেখতাম। অঙ্কনা, তুমি এখানে? আমি তোমাদের দুজনকে খুঁজছি। হাই, আমি গৌরব। আমি অনিমেষ। তোমার নাম কি? আমার নাম অনিমেষ। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি বাবুকে নিয়ে ঘুরছি। আসি। আমায় ক্ষমা করে দিও। তুমি যেমন বিয়ে না করেও আমার স্মৃতি বহন করে চলেছ, আমি বিয়ে করেও তোমার স্মৃতি বহন করে চলেছি। জানো অনিমেষ, ভালোবাসা মানে বিরহ আর কষ্ট। যদি আমরা দুজন দুজনকে পেয়ে যেতাম তাহলে আমাদের মধ্যে সব থাকতো, ভালোবাসাটা থাকতো না। আজ আমরা দুজন দুজনের হতে পারিনি, কিন্তু ভালোবাসাটা ঠিক আছে। যাওয়ার পথে একটা কথা বলে রাখি, মেয়েরাও ভালোবাসতে জানে, মেয়েদেরও একটা মন আছে।
সেই